একটা বিষয় আছে, যারা মেডিকেল প্রিপারেশন নিছিলা এবং মেডিকেল এক্সাম খারাপ হয়েছে এবং মনে হচ্ছে মেডিকেলে চান্স হবে না, সেই ক্ষেত্রে 7 দিনে এসে কি তাদের প্রিপারেশন নিলে অনেক কোপ আপ করা পসিবল? দ্য অ্যান্সার ইজ নো। যে 7 দিনে তুমি প্রিপারেশন নিয়ে যদি না এর আগে কখনোই ডিউ ইউনিটের জন্য হালকা হলেও প্রিপারেশন না নিয়ে থাকো, সেক্ষেত্রে শুধুমাত্র মেডিকেল প্রিপারেশন দিয়ে তোমার চান্স হবে না এবং এটা চান্স পাওয়া কোয়াইট ইম্পসিবল। এবং এই 7 দিনে তুমি যদি খুব বেশি হয় সেই ক্ষেত্রে হয়তোবা শেষের দিকে সিটগুলা পাইলেও পাইতে পারো। এবং সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত? সেই ক্ষেত্রে তোমার বায়োলজি ভালো মতো পারা উচিত, যেহেতু তুমি মেডিকেল প্রিপারেশন নিছো, এবং টার্গেট রাখো বায়োলজিতে জানে তোমার 25-এর মধ্যে অলমোস্ট 22, 23, 24 এমন মার্কস আসে এবং সেই দিকে নজর রাখতে হবে। এরপর কেমিস্ট্রি যেন ভালো হয়, সেক্ষেত্রে মাথায় রাখবা যেহেতু তোমার মেডিকেল প্রিপারেশন, সেক্ষেত্রে কেমিস্ট্রি ভালো মতো পড়ার কথা এবং কেমিস্ট্রির মধ্যে যেন 20 মার্ক অন্তত তুলতে পারো, সেভাবে প্রিপারেশন নিবা। এবং এই জায়গায় একটা সমস্যা হলো, মেডিকেল প্রিপারেশন যারা নিছে তারা হলো অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশন গুলো ঠিকঠাক মতো পড়ে নাই, অথবা বই যে রিঅ্যাকশন গুলো আছে সেগুলো কিন্তু পড়ে নাই, তারা মুখস্থ টাইপের জিনিসগুলাই বেশি বেশি পড়ছে। তো এই কয়েকদিন রিঅ্যাকশন গুলো তুমি ভালো মতো দেখতে পারো, যদি না এর আগে কখনোই না দেখে থাকো সেই ক্ষেত্রে বলবো তোমার মারা খাওয়া নিশ্চিত এবং তোমার আসলে ডিউ ইউনিট নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। তুমি নেক্সট যে এক্সাম গুলো আছে সেগুলোর জন্য প্রিপারেশন নাও, ডিউ ইউনিট নিয়ে টাইম নষ্ট করার কোনো মানে হয় না। এরপর আসো ফিজিক্স, সেক্ষেত্রে ফিজিক্সের প্রিপারেশন হলো ডিউ ইউনিট আর মেডিকেলের আকাশ জমিন ভিন্নতা আছে। সো সেই ক্ষেত্রে ডিউ ইউনিট যারা প্রিপারেশন একবারও নেও নাই ফিজিক্সের জন্য, তাদের মেডিকেলের যদি শুধু প্রিপারেশন নাও, ডিউ ইউনিটের জীবনেও প্রিপারেশন না নাও ফিজিক্সের জন্য, সেক্ষেত্রে তোমার ফিজিক্স এই 7 দিনে এসে পড়ে আহামরি কিছু উদ্ধার করতে পারবে না। ওকে, একবারে ক্লিন কথাবার্তা। রিভিশন কিভাবে দিবা? এই মুহূর্তে এসে তোমার রিভিশন স্ট্র্যাটেজি কি ফলো করা উচিত, রিভিশন কিভাবে দেওয়া উচিত? এই মুহূর্তে কি বইয়ের সবগুলো পড়া উচিত? অবশ্যই দ্য অ্যান্সার ইজ নো। আমি এই সময় এসে কিভাবে রিভিশন দিতাম? আমি এই সময় এসে রিভিশন যেভাবে দেওয়ার চেষ্টা করতাম, আমি আগে বইটা বন্ধ করতাম, বইটা বন্ধ করে 30 মিনিট ধরে চিন্তা করার চেষ্টা করতাম যে আমার এই বইয়ের মধ্যে কোন কোন টপিক গুলো আছে, কোন কোন চ্যাপ্টারে কোন কোন বিষয়গুলো আছে, কোন কোন সূত্র দিয়ে কি ধরনের ম্যাথ হতে পারে, কি কি রিঅ্যাকশন আছে ফিজিক্সের, বায়োলজি হলে সেই ক্ষেত্রে কি কি টপিক থেকে এমসিকিউ ইম্পর্টেন্ট টপিক গুলো আসার চান্সেস আছে এবং সেগুলো কতটুকু মনে আছে এবং কতগুলো ভুলে গেছি। তো এই যে প্রতিটা চ্যাপ্টার খোলার আগে আমি এভাবে 10 মিনিট 5 মিনিট করে চিন্তা করতাম, রিকল মেমোরি প্রসেসিং করতাম, দেন যেগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলোই রিভিশন দেওয়ার চেষ্টা করতাম, অথবা যেগুলো মনে হচ্ছে যে আমি ভুলে গেছি সেগুলো রিভিশন দেওয়ার চেষ্টা করতাম। তো এইভাবেই রিভিশন দেওয়ার চেষ্টা করবা। আদারওয়াইজ তুমি যদি এ টু জেড আবার পড়া শুরু করো